সালমান শাহের মৃত্যুকে ঘিরে নতুন প্রশ্ন। তার মৃত্যুর আগের রাতেই বোরকা পরে কারা এসেছিল তার বাসায়? সাম্প্রতিক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেছেন ৫ সেপ্টেম্বর ইমনের বিল্ডিংয়ে একটি গাড়ি আসে, বোরকা পরে কয়েকজন ভেতরে যায়, কিন্তু তারা কারা ছিল, কেন এসেছিল, আজও অজানা। আরও বড় প্রশ্ন, সেই দিন সামিরার মা কেন ঢাকায় এসেছিলেন? নীলা চৌধুরীর দাবি, এগুলো তদন্ত হলেই পুরো সত্য বের হয়ে আসবে। তিনি আরও বলেন, সালমানের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগই ছিল না। এমনকি পোস্টমর্টেমের নামে তার শরীরের অংশ কেটে নেওয়া হয়েছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু, আর সেই অপমৃত্যু এখন পরিণত হয়েছে হত্যা মামলায়। হত্যা মামলায় মোট ১১ জন আসামি। প্রধান আসামি সামিরা হক, আরও আছেন আজিজ মোহাম্মদ ভাই, ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুদি, সাত্তার, সাজু ও রেজভি। বোরকা পরা সেই রহস্যজনক লোকেরা কারা ছিল? কেন ঢুকতে দেওয়া হয়নি সালমানের পরিবারকে? এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে।